হে গাইস, শুভ সকাল। তো গাইস, আজকে কিন্তু আমার জন্য একটা খুবই একটা স্পেশাল দিন, আর তোমাদের জন্য খুবই একটা স্পেশাল ব্লগ ভিডিও, ধামাকাদার ব্লগ ভিডিও গাইস। তো আজকে কিন্তু 23শে এপ্রিল, আর কিন্তু এখন কিন্তু ঘড়ি কাটা ঠিক বেজে সাতটা না 9টা বেজে 17 মিনিট বেজে গেছে অলরেডি। আর আমি এখন যে ঘুম থেকে উঠলাম, এই তো আমাদের বেডের অবস্থা। আর যাই হোক, কোনো ব্যাপার না, বেডে যাওয়া অবস্থাটা কোনো ব্যাপার না, আজকের ব্যাপারে কোনো কথাই নাই আজকে, ঠিক আছে। তো আজকে কিন্তু আমার 23শে এপ্রিল, আজকে কিন্তু আমার বার্থডে। তো শুভ জন্মদিন। আজকের দিনে কিন্তু আমি জন্ম নিয়েছিলাম। তো যেটাই হোক, 2006 সালে আমি জন্ম নিয়েছিলাম। আর আজকে কিন্তু আমার 18 বছর পূর্ণ হলো গাই, ঠিক আছে। 18 বছর পূর্ণ হলো। তো একটা অ্যাচিভমেন্ট, আমার জন্য একটা অনেক বড় একটা জিনিস। সব কিছু বানাতে পারবো এখন সব কিছু পারমিশন থাকবে আর কি। তোমার 18 বছর যা হওয়ার পর যা যা পারমিশন থাকে, সব কিছু পারমিশন থাকে। ডকুমেন্ট যা আছে, ভোটার আইডি কার্ড, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট বানানো, এগুলো পরে হয়ে গেছে। আজকের দিনটা যা হোক, আজকের দিনটা ভালো মতন কাটুক। তো সবাই আমাকে কমেন্টে গিয়ে একটু, আই থিঙ্ক এটা তো বার্থডের পরের দিন আপলোড হবে ভিডিওটা। তো তাও গাইস করে দাও, ঠিক আছে, করে দাও, ঠিক আছে, করে দাও, ঠিক আছে, হবে, করে দাও গাইস, করে দাও, কমেন্ট করে দাও, উইচ করে দাও, হ্যাপি বার্থডে ভরে দাও একদম কমেন্ট করে। তো যাই হোক গাইস, আজকে যা যা হবে সারাদিন সব কিছু কিন্তু শেয়ার করবো গাইস, ঠিক আছে। তোমরা সাথে থাকো। তো এই যে ভালোবাসা দিয়ে দেবো গাইস, থ্যাংক ইউ গাইস এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য। তো চলো, আমি দেখতে চাই, আমি তোমাদের কাছে কিছু চাই না, গিফট চাই না, আমার তোমাদের কাছে সাবস্ক্রাইবটা চাই। সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে বেড়ে দাও, ঠিক আছে। তাড়াতাড়ি 200 করতে হবে, 200 সাবস্ক্রাইব করতে হবে। তো বেসিক্যালি ব্যাপারটা হলো, এখন আমি যাচ্ছি হলো একটু মাসির বাড়ির দিকে, ওই পাড়াতে। তো ওই পাড়াতে আর কি যাচ্ছি, একটা রেশন তুলছে, ঠিক আছে। এই যে ব্যাগ নিচ্ছি, ঠিক আছে, ব্যাগ নিচ্ছি, সামনে কল্যাণ আছে। আমি ওর কোনো দরকার নাই, আমারই যাওয়া লাগছিলো একটা, যদি ও না থাকতো। কারণ ওকে নিয়ে গেলাম, কারণ একলা যাইতে ভালো লাগে না, যাবো আসবো, একটা বোরিং ব্যাপার আছে না। তো তার জন্য কিন্তু আমি এখন ওকে নিয়ে যাচ্ছি। তো চলো আগে যাওয়া যায় ওখানে, ঠিক আছে। ওখানে গিয়ে একবারে কথা হচ্ছে না। তো গাইস, ব্যাপারটা হলো, এখন আমি এসেছিলাম মাসির বাড়িতে। তো মাসির বাড়িতে এসে না, এই যে মাসি এখন এই বাড়িতে ঢুকছিল, ঠিক আছে, এই বাড়িতে এখন ঢুকে আছে, হয়তো গল্প করছে, হয়তো কোনো দরকারে গিয়েছে। তো কোনো ব্যাপার না। তো আমরা দাঁড়িয়ে আছি, তাও মনে করো 5 মিনিট হয়ে গেল, ঠিক আছে। তো বুনুকে নিয়ে দাঁড়িয়ে আছি। আর বুনুরও, বুনু হাই করে বলো, হাই করতো, হাই বলো হাই। লজ্জা পাচ্ছে। তো কই বাত নেই গাইস। তো চলো এখন, এই যে মাসি এসে গেছে অলরেডি, এই যে মাসি। চলো এখন যাবো রেশন আনতে। চলো আগে রেশন আইনে নিয়ে রাতে কথা হচ্ছে। তো গাইস, প্রচুর পরিমাণে গরমে ঘেমে ঝোল হয়ে গেছি, শুদ্ধ হয়ে গেছি ভিতরে, আলু শুদ্ধ হচ্ছে। বাড়ি এসে গেছি, এই যে। আর এই যে কল্যাণ এই যে আটার ব্যাগ নিছে, 5টা আটা আছে, দিছিল 6টা আটা। তো আর একটা আটা হচ্ছে মাসি নিছে, আর 5টা আটা আমরা নিয়েছি। প্রচুর ভার। আমি আদা রাস্তা নিয়ে আসলাম, তারপরে ওকে আদা রাস্তা দিয়ে দিলাম। আমার হাতের ব্যথা উঠে গেছে, 2 হাতের ব্যথা উঠে গেছে। তো যাই হোক, বাড়ির রাস্তা ঢুকে গেছে। এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নিব, হ্যাঁ। তারপরে ভাই সাপ, প্রচুর পরিমাণে গরম, এটুক থেকে এটুক যাইতেই আসতেই এত গরম, তাহলে ভাবো কিতনা গরম হ্যাঁ, শঙ্খ বাজ রা হ্যাঁ। তো কই বাত নেই, চলো এখন ঘরে আসছি, ঠিক আছে। তো ঘরে এসে এখন একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করি আবার, ঠিক আছে। 2000 years later. তো গাইস, অনেকক্ষণ পর ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন কিন্তু ঘড়ি কাটা ঠিক বাজে 9টা বেজে 10 মিনিট, এমন কিছু বাজে সামথিং। তো কোনো প্রবলেম নাই। তো অনেকক্ষণ পর ব্লগটা স্টার্ট করছি, তার কারণ হলো অনেক কাম ছিল, আর দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর ওই জন্য ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, এখন কিন্তু আমরা গিয়েছিলাম, আমি আর সুইটি মাসি গিয়েছিলাম তোমার হচ্ছে কোচবিহারের টাউনে গিয়েছিলাম, কেক ফেক নিয়ে আসলাম। এই যে কেক এখানে আছে গাইস, ঠিক আছে, কেক এখানে আছে। একবারে দেখাবো, একবারে দেখাবো, দেখে নিবি ভালো মতন, ঠিক আছে। বারবার দেখালে ভালো লাগবে না, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা এই যে কল্যাণ এখানে এসে গেছে, আর আমরা কিন্তু এই যে এই কামগুলো করলাম, একলা করতে পারি না, তো তাই ওকে ডাকো। যাই হোক,
কেক কাটার সময় দেখা হচ্ছে গাইস, চলো। তো গাইস এখন একটু ডেকোরেশনটা একটু বেড়ে গেছে, তো এই ডেকোরেশন হয়েছে, আর পিছনে ঝুনঝুনি লাগাইছে এই মেয়েটা, আর এইখানে হ্যাপি বার্থডে লেখাটা এনেছে, আমি ভুলে গেছিলাম লাগাতে। আর এই যে আমার বুনু আসছে, গৌরীপুর থেকে, আসাম থেকে এসছে। তো যাই হোক, এখন একটু পরে কেক কাটবো, সব কিছু রেডি এখানে, ধান দুব্বা প্রদীপ, তারপরে কেকটা আছে ওখানে। হাউজ দ্য ফিলিং সেই ওকে, সবাইকে ডাকতে গেছে মা, এখন আসবে সবাই। তো চলো একবার কেক কাটার সময় কথা হবে, তখনও বলেছিলাম যে কেক কাটার সময় কথা হবে, তো তখন আর হয় নাই, এখন হবে কেক কাটার সময় কথা। তো চলো একবার কেক কাটার সময় দেখা হচ্ছে গাইস, চলো। হ্যাঁ গাইস, তো ফাইনালি কিন্তু আমার ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই পিছনে কিন্তু আমার ডেকোরেশন পুরো, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। আমি এটা পরে কিন্তু কেক কাটবো, আর আমার এই গেঞ্জিটা কিন্তু সবথেকে ফেভারিট, ঠিক আছে, মানে এত সুন্দর লেগেছে গেঞ্জিটা, এত সুন্দর লেগেছে গেঞ্জিটা, মানে কি বলবো। তো এটা আমার পুরো ফাইনাল লুক গাইস, দেখতে পাচ্ছ। আর উপরে দেখো, উপরে উপরে এই তো পিছনে দেখো গাইস, ঠিক আছে। তো গাইস উপরে এই যে বেলুন টেলুন সাজানো হয়েছে লাস্টের দিকে। তো এখন আমরা সবাই মিলে কেক কাটবো, সবাইকে দেখিয়ে দেবো, সবাই আসছে, মামা মাসি বাবা, এই যে ভাই, এই যে ভাইরা, এদিকে ভাইরা ভাই আছে। তো যাই হোক, এখন আমরা কিন্তু কেক কাটবো, এখন সবাই আসতে আসতে আসতে। তো এখন কিন্তু ঘড়ি কাটা 9:30 প্রায় বেজে গেছে, 9:30 10টা বেজে গেছে। তো চলো সবাই আসুক, তারপরে কেকটা যখন কেক কাটবো তখন দেখা হচ্ছে। চলো ফাইনালি সবাই চলে এসছে, এই তো সবাই চলে এসছে গাইস, এখন আমার কেক কাটার সময়। এই যে আমার ভাইও চলে এসছে, ভাই মস্তান ভাই। তো এখানে সবকিছু রেডি হয়ে গেছে, দিদা বুনু কিন্তু সবাই আছে গাইস। তো এখন কিন্তু কেক কাটবো, তো সবাই এখন সামনে আছে, আর অনেক মানুষ আছে না, আর অনেক মানুষ আছে, অনেক রাত্রি হয়ে গেছে। তো যাই হোক গাইস, এখন সবাই কেক কাটবো, সবাই না আমি কেক কাটবো, সবাই না আমি কেক কাটবো। তো যাই হোক, এই যে এখন কি করবে, ক্যামেরাটা ধরে দে ভাই। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। তো ফাইনালি আমাদের কেক কাটিং কমপ্লিট, আমাদের না আমার কমপ্লিট কেক কাটিং। এটা হলো ফাইনাল লুক, মানে শেষ লুক আর কি। তো কালকেও একটা অনুষ্ঠান আছে, মা আমাদের অ্যানিভার্সারি, আগে জানিয়ে রাখলাম। জানি না এই ভিডিওটা কবে আসবে, আজকে না কালকে না পরশুদিন, জানি না, যেদিন আসবে দেখে নিতে পারবে, ঠিক আছে। আর গাইস দেখে নাও ফাইনাল, এখানে কল্যাণ আছে, কল্যাণের দাদা আছে, মোবাইল টিপছে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ হ্যালো। नारेंद्र
হ্যাঁ, এই তো খাওয়া দাওয়া চলছে, তো ব্যাপার না, খাওয়া দাওয়া মানুষ খাইতেই পারে, কিছু না। তো যাই হোক, আর কি করব ভাবতেছি আমি। वाह क्या सीन है। তুই ঘুমায় পড়। ঘুমায় পড়ি, টাটা বাই বাই। তো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতে চলেছি। আর এখন কিন্তু আমি আছি একটু অনায়ের মধ্যে ঘরে, আর আজকে আমি এখানেই ঘুমাবো। তো বাড়িতে হলো আছে, আজকে বুনু আছে, বহুত মেম্বার বাড়িতে, হ্যাঁ বাড়িতে বহুত মেম্বার, বাড়িতে বহুত মেম্বার, ইউটিউবের থেকে বেশি মেম্বার এসে গেছে আমাদের আজকে, ঠিক আছে। তো যাই হোক, একটু আর কি বললাম, কিছু মনে করো না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করবো। বাদের ভিডিও কেমন লাগলো? আজকে এক্সট্রা 24 ক্রিকেটের অনায় ঘোষের বাড়িতে ক্রিস ঘোষ দা ব্লগ চ্যানেলের অনায় ক্রিস ঘোষ। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। আজকে আমার সাথে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, ওর কথা হয়ে গেছে, এখন আমার কথা। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করবো। তোমাদের বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এরকম ভিডিও আসবে, ঠিক আছে, এখন থেকে ভিডিও আসবে, এখন থেকে আর ভিডিও বন্ধ করা যাবে না। ভিডিও বন্ধ করলে পুরো রিচ ডাউন হয়ে গেছে, মানে এখন আমি পস্তাই দিছি যে এত ভিউজ ডাউন হয়ে গেছে। কেন হয়েছে সেটা প্রবলেমটা আমি জানি, আমি ভিডিও আপলোড করিনি, তার জন্য হয়ে গেছে। তো যাই হোক, বেশি কিছু কথা বলবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো আর একবার লাস্টবারের মতন হ্যাপি বার্থডে বলে দিও, ঠিক আছে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই, লাভ ইউ গাইস।